এখান থেকে এখানে যে গেছে কি চেঞ্জ হয়েছে তুমি দেখো একটা জিনিস, আমরা এখানে পরিষ্কার ভাবেই দেখতে পাচ্ছি যে এই হাইড্রোজেনটা সরে গিয়ে এই জায়গায় একটা ক্লোরিন যুক্ত হয়েছে। এই হাইড্রোজেনটা সরে গিয়ে এই জায়গায় একটা ক্লোরিন এসছে, নতুন ক্লোরিন যুক্ত হয়েছে, তাই তো? আচ্ছা, এবার আমাকে বলো যে এই হাইড্রোজেনটাকে সরার জন্য নিশ্চয়ই এই কার্বন আর হাইড্রোজেনের যে বন্ডটা রয়েছে সেটাকে ফার্স্টে ব্রেক হতে হয়েছে। যদি এই হাইড্রোজেনটাকে সরতে হয় তাহলে কার্বনের সঙ্গে হাইড্রোজেনের যে বন্ডটা রয়েছে সেটাকে ব্রেক হতে হবে এবং তারপরে সিএল এর সঙ্গে কার্বনের বন্ডটা ফর্ম হবে। এবার আমাকে বলো, কার্বনের সঙ্গে হাইড্রোজেনের তো সিগমা বন্ড রয়েছে। সিগমা বন্ড আমি এইমাত্র বললাম যেটা খুব শক্তিশালী বন্ধন। তাহলে শক্তিশালী বন্ধনকে ব্রেক করার জন্য আমাকে প্রচুর অ্যামাউন্টের এনার্জি দিতেই হবে, নাহলে শক্তিশালী বন্ধন কিভাবে ব্রেক হবে? ধরো তোমার সঙ্গে তোমার বান্ধবীর খুব ভালো বন্ধুত্ব রয়েছে, খুব ভালো রিলেশনশিপে রয়েছে, এবার একটা থার্ড পার্সন এসে তোমাদের দুজনের মধ্যে কাঠি করার চেষ্টা করলো। এবার যারা খুব ভালো সম্পর্কে রয়েছে তাদের ব্রেকআপ করানোর জন্য সেই থার্ড পার্সনটাকে এসে প্রচুর অ্যামাউন্টের এনার্জি দিতে হবে। কিন্তু ধরো দুজনের মধ্যে এমনি সবসময় ঝগড়া চলতে থাকছে, এবার একটা থার্ড পার্সন এসে কাঠি করার চেষ্টা করলো, তাহলে ইজিলি তাদের মধ্যে ব্রেকআপ হয়ে যায়। এই থার্ড পার্সন নিয়েই সমস্যাটা হয়, ঠিক আছে? এখানেও দেখো কার্বন আর হাইড্রোজেনের বন্ডটা খুব স্ট্রং, এদের দুজনকে ব্রেকআপ করানোর জন্য আমাকে তো প্রচুর অ্যামাউন্টের এনার্জি দিতেই হবে। সেই প্রচুর অ্যামাউন্টের যে এনার্জিটা রয়েছে সেটাই হচ্ছে ফোটন, সেটাই হচ্ছে সূর্যালোক। দেখো সূর্যের থেকে বেশি শক্তিশালী আর কেউ হয় না। প্রচুর অ্যামাউন্টের এনার্জি দিতে গেলে আমাকে ফোটনই দিতে হবে, শক্তিশালী।